বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রান্নার জন্য কেটে কুটে সব কিছু প্রস্তুত করে নিয়েছি। বাইরে হয়ে আমি মাহমুদা খানম, মাহমুদা ডান থেকে সবাইকে স্বাগতম। রুই মাছ ভাজবো, ম্যারিনেট করে রেখেছি। কাঁচা কলা কেটে হলুদ লবণ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সিদ্ধ করে ভর্তা করব পাটায় বেটে, আর সাথে করব আলু ভাজি, আর ভাত চুলায় বসিয়ে দিয়েছি। ভাত রান্না হয়ে গিয়েছে। কাঁচা কলা খোসাসহ সিদ্ধ করে পাটায় বেটে নিয়েছি। এখন রুই মাছ, ম্যারিনেট করা রুই মাছগুলো ভেজে নেব। অল্প সরিষার তেল দিয়ে রুই মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে অল্প সরিষার তেল দিয়ে ভেজে নিলাম। একটু লাল লাল করে মাছগুলি ভাজলাম। মাছ নামিয়ে সাইডে রেখে দিয়েছি। এখন আলু ভাজি করে নিব। দিয়েছি সরিষার তেল, দিয়েছি শুকনা মরিচ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি আলু। মাছ ম্যারিনেট করে রেখেছিলাম, ওই মশলাটা ধুয়ে আলুর মধ্যে দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে নেড়ে চেড়ে আলুটা ভাজি করে দেব। আলু ভাজি রান্না অলমোস্ট ডান। আলু সিদ্ধ হয়ে গিয়েছে। আলু ভাজি করে সাইডে রেখে দিয়েছি। এখন ওই ফ্রাই প্যানে কলা ভর্তা করে নিব। দিয়েছি সরিষার তেল, শুকনা মরিচ, পেঁয়াজ ভেজে নরম করে নিলাম। এখন কাঁচা কলা সিদ্ধ করে পাটায় বেটে নিয়েছি। অল্প তাপে আস্তে আস্তে ভাজিটা করে নিব। ভাজি বলতে কলা ভর্তা, এটা ভাজি না, সরি। বেশিক্ষণ নাড়াচাড়া দিব না। 5 মিনিটের মতো নেড়ে চেড়ে ভর্তাটা নামিয়ে ফেলব। কলা বাটার সময় লবণ দিয়েছি, এখন আর লবণ দেওয়ার দরকার নেই। অফ ক্যামেরাতে আমি একটু কালো জিরা দিয়েছিলাম, এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। কলা ভর্তা অলমোস্ট ডান। 5 মিনিটের মতো তাওয়ায় দিয়ে নেড়ে চেড়ে নিলাম। কলা ভর্তা অলমোস্ট ডান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।